বাঁকুড়ার মাটি আর তার মাটির শিল্পকলা নিয়ে শিল্পীর প্রাণের গল্প উঠে আসছে বড় পর্দায়। বাঁকুড়ার মাটি ছুঁয়ে শুরু হলো বিশু কুমোরের ঘোড়া নামক ছবির শুটিং। টেরাকোটা শিল্পকে কেন্দ্র করে পরিচালক কৃষ্ণেন্দু সন্নিগ্রহের হাত ধরে চলচ্চিত্রে উঠে আসছে মাটির শিল্পীর অন্তর্লীন লড়াই, আবেগ আর শিল্প সৃষ্টি। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত টেরাকোটা শিল্পী রাসবিহারী কুম্ভকারের জীবনী থেকে অনুপ্রেরণা পেয়ে বাঁকুড়ার সংস্কৃতি ও শিল্প ভিত্তিক সিনেমা উপহার দিতে চলেছে পরিচালক কৃষ্ণেন্দু সন্নিগ্রহী। গল্পের বিষয়বস্তু এক লাইনে বলতে গেলে ইলাবোরেট করব, নাম বললেই গল্পের বিষয়বস্তু চলে আসে। গল্পের নাম হচ্ছে বিশু কুম্ভকারের ঘোড়া বা বিশু কুমোরের ঘোড়া। এবার এই বিশু কুম্ভকার নামটা, বিশু কুম্ভকার কাল্পনিক চরিত্র, কিন্তু আদপে আমার কাছে একটা লাইন ছিল যে রাসবিহারী কুম্ভকার, যিনি 1968-69 সাল নাগাদ রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন, তো আমার কাছে একটাই লাইন ছিল যে রাসু কুম্ভকারের ঘোড়া, রাসবিহারী কুম্ভকারকে ছোট করে রাসু কুম্ভকার, রাসু কুম্ভকারের ঘোড়া এবার আকাশ ছিল। সেই লাইন থেকেই ওনার জীবনীর গল্প এখানে বলা হয়নি, কিন্তু ওনার জীবনীকে মানে জীবনে যারা অনুপ্রাণিত হয়েছে গল্প, যে একজন মানুষ যিনি ওই সময়কালে অনেক লড়াই করে তার জীবনের অনেক কষ্ট দিয়ে আমাদের ভারতবর্ষের সব থেকে প্রাচীনতম টেরাকোটার শিল্পকে, বাঁকুড়ার টেরাকোটা শিল্পকে পৃথিবী বিখ্যাত করেছিলেন। তো সেখানে আমি আমার কল্পনার মিশেল লাগিয়ে 1968 সালের গল্পকে 2020-22 সাল নাগাদ নিয়ে এসেছি আর কি। আমার গল্পের নাম বিশু কুম্ভকারের ঘোড়া। একজন কুম্ভকার, একজন কুমোর, একজন, তার জীবনী নয়, এটা একজন মৃৎশিল্পী যিনি ছোট থেকে স্বপ্ন দেখে এসেছেন যে তার ঘোড়া একদিন জ্যান্ত হয়ে যাবে, জীবন্ত হবে, তার ঘোড়ায় প্রাণ ফিরে আসবে। ছোটবেলায় যখন তার বাবা নিতাই চন্দ্র কুম্ভকার ঘোড়া বানাতেন, বিভিন্ন ধরনের মূর্তি বানাতেন, তখন বাবাকে এটা সেটা এগিয়ে দিতেন বিশু কুম্ভকার, যেটা আমি রাসবিহারী কুম্ভকারের চরিত্রে বিশু কুম্ভকারকে নিয়ে আসার চেষ্টা করেছি। এবং তখন ছোটবেলায় বাবা বলতো, বাবাকে উনি কোশ্চেন করতো যে বাবা, তুমি যে মাটির ঘোড়াটা বানাচ্ছ, এই ঘোড়াটা কি এই ঘোড়াটাই কি আমি উঠতে পারবো? এই ঘোড়াটা কি চড়বে, মানে ছুটবে? এই ঘোড়াটা কি জীবন পাবে? তো বাবা খেলার ছলেই বাচ্চাকে বোঝানোর জন্য চেষ্টা করেছিলেন যে হ্যাঁ, একদিন তোর ঘোড়া জ্যান্ত হয়ে যাবে। বাঁকুড়ার ভাষায় নিতাই চন্দ্র কুম্ভকার বলেছিলেন, হ্যাঁ বিশে, তুই ঠিক পারবি, তোর ঘোড়া একদিন জ্যান্ত হবে, তোর ঘোড়া ছুটবে, খুর ঝাপটাবে, লেজ নাড়িবে, চিহি চিহি করে ডাকবে। সেই ছোটবেলা থেকে সেই স্বপ্ন নিয়ে বিশু বড় হয়ে উঠেছিল। এবং আমরা তো আদপেই জানি যে মাটির ঘোড়ায় প্রাণ সায়েন্টিফিক্যালি আসে না, কিন্তু আদপেই বিশু একজন সায়েন্টিস্ট। কারণ তাহলে আমাদের ফিরে যেতে হয় এই হিস্ট্রিতে, কিভাবে টেরাকোটার এই ফাঁপা ঘোড়া বা হাতির শিল্পটা এলো, কিভাবে একতাল ঘোড়া থেকে বৃহৎ আকারের ঘোড়া তৈরি হলো, এই ফাঁপা নিরেট ঘোড়া। এটা বংশ পরম্পরায় পাঁচমুড়ার কুম্ভকার পরিবারেরা, এখন 80টা ফ্যামিলি রয়েছেন, তারা তাদের ওই পরম্পরাটাকে বহন করে নিয়ে যাচ্ছেন। আমার নাম কৃষ্ণেন্দু সন্নিগ্রহী। রিপোর্ট, জেলার বার্তা।